এই খেজুরের গাছে উঠছিল এই পাড়ারই, বেশি দূর না, এই পাড়ারই ছেলে, 2-1 বছর আগেরই কথা। তার পুরা গায়ে আগুনে যেমন ঝলসে যায় না, ওই রকম ঝলসে গিয়েছিল, গায়ে প্রচণ্ড ফোসকা পড়েছিল। তারপর থেকে এখানে আরও 2জন ওঝাও আসছিল, এসে এখানে যে ধনরত্ন আছে তারা নাকি এটা তোলার জন্য দেখছিল যে আসলে মন্ত্রতন্ত্র সাধনা, তারা তান্ত্রিক, তারা সাধনা করে আসছিল যে এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা। ওনারা এই এখানে আসন দেওয়ার পরে একদম 3 ঘন্টা নাকি একদম বেহুশ হয়ে পড়েছিল এখানে। এখানে আসলে কি বলবো, ইরি বাবারে বারে। ওখানে গেলে হচ্ছে ওই যে মা মনসার যার ওর সঙ্গে ওই আকর্ষণ আছে, হ্যাঁ। তার দৃষ্টি হয়, তাকে ওখানে খুব বকাবকি করে, ওখানে তার ভোগ দিতেই হয়। দিতেই হয়। হ্যাঁ, আচ্ছা, আজ পর্যন্ত ওখানের কোনো ক্ষয়ক্ষতি করতে গেছে, তাদেরকে কোনো ক্ষতি হয়েছে? মারাই গেছে। মারাই গেছে? হ্যাঁ। আপনারা দেখছেন? হ্যাঁ, ওখানে নাকি একটা ওঝা আসে বেহুশ হয়েছিল না, কি ঘটনা কি ওটা বলেন তো, বলেন তো কি? ওরা ওই যে ওখানে আছে সোনার ওই মা মনসা, আচ্ছা ওটাই নিতে ওই খুঁড়ি ছিল। আচ্ছা। আর পাশে একটা কিন্তু গাছ, এই গাছ শুধু গাছ নয়, এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, এখানে পাশের স্থানীয় তারা বলছে যে এই একটা নিম গাছ, এ শুধু খালি নিম গাছ নয়, এ একটা জমদূত হয়ে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন, কারণ এই নিমের গাছ এটাই কিন্তু ঠিক বিষধর সাপ হয়ে এখানে কিন্তু বসে থাকে। আচ্ছা, এখানে কি গুপ্তধন থাকতে পারে? এটি গুপ্তধন থাকা বলতে কি, এটি আপনার আমরা যা শুনছি, হ্যাঁ এটি আপনার ওই সোনার গরুর গাড়ি বার হয়। হ্যাঁ। সোনার গরুর গাড়ি? হ্যাঁ। ওরে বাপরে! ওই সোনার গরুর গাড়ি আপনার মনে করেন এই কলসি, আপনি তারপরে ওই যে হ্যাঁ। মানে থালা বাসন এইসব বার হয়। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন এমন একটি ভিডিও আপনাদের আজকে উপহার দেব যে এই ভিডিও দেখলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সাপ, সাপ দিকে কে আমরা ভয় করি না? আর সেটা যদি হয় সেই নাগ দেবী বা পদ্ম দেবী, সেই পদ্ম দেবীর একদম বাসস্থান, আর যেখানে আজও বলে নাকি এখানে বসবাস করে, সেখানে রয়েছে কোটি কোটি টাকার গুপ্তধন। আর এই গুপ্তধন পাহারা দিচ্ছে স্বয়ং সেই নাগ নাগিন। আর এটা দেখানোর জন্যই আমি চলে আসছি আজকে সেই, এই দেখেন, পাইকড় ইউনিয়ন পরিষদের ঘরের পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই সাপের জগতে, যেখানে বলে রয়েছে লক্ষ লক্ষ সাপ। আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এই পাশ দিয়ে এখন আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই সাপের আস্তানা যেখানে রয়েছে, সেই সাপের আস্তানা, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে গেলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, ভয়ানক একটি জায়গা। আর এখানেই বলে নাকি স্বর্ণের একদম গরুর গাড়ি নেওয়ার জন্য কয়েকদিন আগেও বলে নাকি একজন ডেট হয়েছে। এই যে দেখুন, কি হয় এখানে? এখানে ওদের সব আমাদের বাপ দাদার আমলে শুনেছে যে সাপের সব আড্ডা, সাপ টাপ বাড়ায়, হ্যাঁ এগুলো হচ্ছিল। এখন আসে আড্ডাটা বছর 2 হলে দেখিচ্ছি না, তবে আগে এলে খুব হসে, আগে খুব হয়েছে না? খুব হয়েছে। ওখানে নাকি ভয়ে কেউ যায় না? না, ওই সন্ধ্যে এলে কেউ জানে কেউ যায় না? না। ওখানকার ডাল পালা নাকি কেউ কাটতেও পারে না? না, ওই গাছ আছে দেখিচ্ছেন, ওটা ওই অবস্থায় আসলে কেউ ধরেও না, কেউ ঢোকেও না। আচ্ছা, আর একটা যে বিষয় যেটা মানে অনেক দিন থেকেই জানি, ওখানে নাকি হাজার হাজার কোটি টাকার গুপ্তধন আছে নাকি, কেউ নাকি তুলতে পারে না। বাবা, ওটা এখন জেনে কেটা জিনিস ওগুলা হ্যাঁ ওই আশায় অনেক জায়গার থেকে আসছিল, কিন্তু ওটা ঢুকতেই পারেনি। ঢুকতেই পারে না। না, না, অনেকে নাকি ক্ষয়ক্ষতিও হয়েছে এই পাড়াতেই। হ্যাঁ, এই পাড়া কিছু কিছু সময় বেড়া ক্ষতি হতো। এটা কি কারণে ক্ষতি হয়, কি হয়েছে? ওই যে গুপ্তধনের লোভে ওটি যাই যাচ্ছিল, ওই যায় সেটাই একটা ক্ষয়ক্ষতি পায়নি, কিচ্ছু হয়নি। কিছু পায়নি না, কিন্তু না। ওই ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। ওরে বাপ রে বাপ, এটা তো তাহলে খুব রহস্যজনক জায়গা। রহস্যজনক আপনারা জায়গা। এখনো মেনে গুনে চলেন মনে হয়? হ্যাঁ, ওই রহস্যজনক জায়গা। ওখানে কেউ ক্ষতি টতি করতে যান না? না, উঠে আমরা যাই। ওখানে কি কে এখন পূজা অর্চনা করে নাকি? পুজো এমনি পুজো করেছিল, তো এবার এসে তোমরা ওরা সব ভেজ দিল, মন্দির বানাচ্ছে? মন্দির বানাচ্ছে। বুঝতে পারছি। এই আমরা ঠিক কাছাকাছি আমি চলে আসছি। আপনারা কিছুক্ষণ থাকলেই দেখতে পাবেন সেই ভয়ঙ্কর জায়গাটি, যেই জায়গাতে গেলে বলে নাকি মোবাইলও বাস্ট হয়ে যায়। আর এখানে কোটি কোটি গুপ্তধন পাহারা দিচ্ছে সেই বিষধর সাপ।
আর একটা বলে সাপ বলে বিশাল বড় বড় সাপ, আর বলে নাকি আমরা সিনেমাতে দেখেছি সেই নাগ নাগিনী আর নাগমণির কথা, এখানে রয়েছে সেই নাগমণি। আর এই নাগমণি নেওয়ার জন্য বা গুপ্তধন নেওয়ার জন্য অনেকেই কিন্তু এখানে আসে। আর এখানে রয়েছে স্বর্ণের একদম গরুর গাড়ি, হ্যাঁ, গরুর গাড়ি সহকার পুরা স্বর্ণের। তো সেখানেই আমি চলে আসছি, আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, থাকুন আমার সাথে। একটু বেড়া দেওয়া রয়েছে বাবারে, এই যে দেখুন, এটা এমন একটি ভয়ানক যে জায়গা, সেখানে আপনাদেরকে নিয়ে আসতেছি। আর এই জায়গাতে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে, আর পুরোটাই বলে নাকি এটা গুপ্তধন এখানে রয়েছে। এই যে দেখুন, সেই এমন একটি জায়গা, এই যে দেখুন, আমি বলতে বলতে কিন্তু চলে আসলাম দর্শক বন্ধুরা সেই জায়গাতে, আপনারা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এই সেই জায়গা যেখানেই সরাসরি এখানে নাগ নাগিনী এখানে বলে নাকি থাকেন, আর এখানে রয়েছে কোটি কোটি টাকার গুপ্তধন। এই যে দেখুন, এই জায়গায়, এই যে দেখুন, বলতে বলতে কিন্তু চলে আসছি। এই গাছের লতা পাতা কিন্তু কেউ কাটতে পারে না। এই যে দেখুন, একদম কাছে চলে আসছি। এই জায়গাতে কোথায় কোন সাইড থেকে যে সাপ বা এখানে গায়ে লাফ দিয়ে পড়ে না কি হয় আল্লাহ জানে। এই যে দেখুন, এমন একটি জায়গা, এই যে এই দিক দিয়ে কিন্তু গেলে একটা সুড়ঙ্গ পথ রয়েছে, আমি কিন্তু যাব ভেতরে, যে দেখাবো। তো এই জায়গাতে বলে নাকি কোটি কোটি টাকার গুপ্তধন রয়েছে। অনেক সাধু বা অনেক তান্ত্রিক এখানে কিন্তু এসেছে সেই স্বর্ণের বলে গরুর গাড়ি বাইর হয়, বা স্বর্ণের মানে পৃথিবীর যত মনে করেন যে দামি জিনিস সব বলে নাকি রয়েছে এই জায়গায়। আমরা শুনেছি সেই নাগমণির কথা, সেই স্বয়ন সেই সাপের দেবী এখানে কিন্তু বসবাস করে। আর এখানে কি হয় এটা সম্বন্ধে কিন্তু আমরা জানবো কিছুক্ষণ পরে, কিন্তু আমরা আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সেই জায়গা। ওটা নাকি খুব রহস্যজনক জায়গা। হ্যাঁ, কি হয় বাবা ওই জায়গায়? ওই জায়গায় হচ্ছে মনসা আছে, ও যে গোটাল পৃথিবীর হ্যাঁ, ওই দিনের ইয়ে আছে, হচ্ছে খোরাক। কয় দিনের? এখন 2.5 দিনের না কয় দিনের? 2.5 দিনের না হয় 3 দিনের? হ্যাঁ, এর বেশি তো না। না, পুরা পৃথিবীর লোক খেতে পারবে? হ্যাঁ, ওরে বাবা রে বাবা। আচ্ছা, সেই ধন আছে। ওখানে নাকি কেউ যেতে পারে না? না, কি হয় গেলে? ওখানে গেলে হচ্ছে ওই যে মা মনসার যার ওর সঙ্গে ওই আকর্ষণ আছে, হ্যাঁ। তার দৃষ্টি হয়, তাকে ওখানে খুব বকাবকি করে, ওখানে তার ভোগ দিতেই হয়। দিতেই হয়। হ্যাঁ, আচ্ছা, আজ পর্যন্ত ওখানের কোনো ক্ষয়ক্ষতি করতে গেছে, তাদেরকে কোনো ক্ষতি হয়েছে? মারাই গেছে। মারাই গেছে? হ্যাঁ। আপনারা দেখছেন? হ্যাঁ, ওখানে নাকি একটা ওঝা আসে বেহুশ হয়ে ছিল না, কি ঘটনা কি ওটা বলেন তো, বলেন তো কি? ওরা ওই যে ওখানে আছে সোনার ওই মা মনসা, আচ্ছা ওটাই লিতে ওই খুঁড়ি ছিল, আচ্ছা এবং হচ্ছে গরুর মাথা শুদ্ধ ছিল, আচ্ছা। তাই ওই মারা গেছে। ওই মারা গেছে? ওই মারা ওই ওঝাই মারা গেছে? হ্যাঁ, অবশ্য তার জন্য করে একটা পাটা শুদ্ধ বলি দিয়েছে, তা ওকে ছাড়েনি। ভালো হতে পারেনি? না, খেজুরের গাছ থেকে বলে খেজুর পারা যায় না? না, তাই? হ্যাঁ, কি হয় পারলে? হয়তো ওখানে উঠতেই পারে না। উঠতেই পারে না? না, না, ওখানে কি অনেক গুপ্তধন আছে? আছে, হয়তো হ্যাঁ? বলেছি যে মা মনসা গোটাইটা সোনা। পুরোটাই শোনা? হ্যাঁ, ওই যে
দিনাজপুর থেকে ইয়ে আসে ওখানে পুজো করে গেছে। এবারে মূর্তি তুলে ওরা ওখান থেকে ঠাকুর ঢাক ওলে আনে মূর্তি পুজো করে গেছে। ওখানে কি মানুষ পূজা টুজা করার জন্য আসে? হ্যাঁ, ওই যে মন্দির করে মন্দির করে দিচ্ছে না? হ্যাঁ, ওরে বাবা, মন্দির। কিন্তু ওখানের কোনো মাটি ডাল পালা কেউ কোনো ক্ষতি করতে পারে না? না, আচ্ছা, ওখানে কি সাপ টাপ বের হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও এখন- তো সাপই, ওই সাপই তো ইয়ে করে আছে। আঁকড়া ধরে আছে। হ্যাঁ ওই সাপই ধন দৌলত পাহারা দিচ্ছে। হ্যাঁ, যারাই তুলতে গেছে তারাই মারা গেছে। মারাই গেছে। মারাই গেছে। ওরে বাবা, আপনার হ্যাঁ, বুঝতে পারছি। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে এই ভয়ঙ্কর যে জায়গাটি, এই জায়গা দেখেন এই যে পাশেই কিন্তু এখানে ক্ষেত কৃষি আবাদ হয়, কিন্তু এখানে এই যে দেখুন এখানে কিন্তু এই জায়গাতে কেউ কোনো কূপ দিতে পারবে না কোদাল দিয়ে। আর এরই ভেতরে মাটি খুঁড়লেই মিলবে কিন্তু কোটি কোটি টাকার গুপ্তধন। কিন্তু এই লোভে এই জায়গাতে অনেক তান্ত্রিক তারা কিন্তু এসেছে এই সম্পদ বা গুপ্তধন নেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু ব্যর্থ হয়েছে। এই যে দেখুন এই জায়গাতে কিন্তু অনেক পাত্র পাওয়া যায়, একদম নতুন নতুন পাত্র এখানে। আর একটু যদি কূপ দেন তাহলে মিলবে কোটি কোটি টাকার স্বর্ণ বা মূর্তি। কিন্তু এই জায়গা এমন একটি জায়গা যে এখানেই সন্ধ্যার পরেই বলে নাকি স্বর্ণের গরু, স্বর্ণের বাছুর এগুলো বাইর হয়, এবং মাঝের মধ্যে বলে দেখা যায় স্বর্ণের গরুর গাড়িও এখানে বলে নাকি দেখা মেলে। এমন একটি জায়গাতে আমি কিন্তু আসছি। আর এই জায়গাতে বলে একটা নাগিন গাছ আছে, আমি এই ভিডিওতে দেখাবো। সেই নাগিন গাছ বলে নাকি পুরোটাই সাপের মতন বলে নাকি পেছে থাকে, কখনও সাপ হয়ে যায়। আর কখন কোন দিক থেকে যে সাপ এসে আমার গায়ে পড়তে পারে এর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। আমি তো কাছে যেতে পারতেছি না, ভয়ে দূর থেকে জুম দিয়ে কিন্তু আমি ভিডিওটা তৈরি করতেছি শুধু আপনাদের দেখানোর জন্য। আমি কিন্তু ভয়ে আমার গা কিন্তু ঝিমঝিম করতেছে, গায়ের লোম দাঁড়িয়ে গেছে। এমন একটি জায়গা, এই সেই নাগ দেবীর আস্তানা বলেন আর সাপের আস্তানা যাই বলেন না কেন, এই জায়গাতে কিন্তু ঘটে অনেক অলৌকিক ঘটনা। যেই অলৌকিক ঘটনাগুলো কিন্তু যা ঘটে এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলা মুশকিল, কারণ তারপরে আমি ডাইরেক্ট কণ্ঠ দিচ্ছি আর এখানে বলতেছি। আসলে কি বেয়াদবি হয় আমি জানি না, তবে এখানেই রয়েছে কিন্তু খেজুর গাছ। এই খেজুর গাছেরও কিন্তু অনেক ভয়ানক ঘটনা রয়েছে। এই খেজুর গাছ বলে নাকি থেকে থেকে পুরোটাই বিষধর সাপে রূপান্তরিত হয় আর এখানে দাঁড়িয়ে থাকে। দেখুন তাহলে এখানে যে গাছটি রয়েছে নাগিন গাছ, সেই গাছটাও কিন্তু আপনাদের দেখাবো। আর কি যেন দেখতে এখানে ঝিমঝিম করতেছে, দেখেন ভরপুর দুপুর, তারপরও এখানে অন্ধকার আর অন্ধকার। আমি দেখতে পাচ্ছি এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইট দিয়ে কি সুন্দর করে একটি কিন্তু মন্দির বানানো হচ্ছে। তাহলে বোঝাই যায় এটা হচ্ছে এমন একটি সাপের জগৎ, সাপের আস্তানা, যাকে এই এলাকার মানুষকে তো মান্য করে। এই যে দেখুন তার নমুনা এখানে কিন্তু মন্দির হচ্ছে ভাই নতুন করে। এই যে দেখুন তার কিন্তু বলার আর অবকাশ রাখে না। এই যে দেখুন ঠিক এই সাপের আস্তানার পূর্ব পাশেই এখানে কিন্তু এই যে মন্দির হচ্ছে। এই যে দেখুন আমি যাব উপরে সেই নাগিন গাছের কাছে। এখানে বলে নাকি যেই গাছ বলে পুরো নাগিন হয়ে বসে থাকে, এখানকার যারা ক্ষেত কৃষি করে তারা বলে দেখছে এই যে গাছ, এটা হচ্ছে একটা নিমের গাছ। আর এই নিমের গাছ শুধু নিমের গাছ নয়, এই গাছই হচ্ছে নাগিন গাছ। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখেন, উরি বাবা, পেঁচা পেঁচা দেখেন গাছের গোড়া কি অবস্থা দেখতে পাচ্ছেন তো। এই জায়গাতে কিন্তু কেউ কিন্তু কখনো আসে না। এখানেই দেখেন কত, দেখেন মাটির পাত্র পড়ে রয়েছে, কোটি কোটি টাকার গুপ্তধন কিন্তু এখানে রয়েছে। দেখেন এখানে লাল কাপড় দেখতে পাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি পরে এডিট করে কন্ট্রোল সেট করতেছি না, ডাইরেক্ট আমি বলতেছি, এই জন্য আমি থেকে থেকে থেমে যাচ্ছি। আর দেখুন কি অবস্থা এখানে। এই যে দেখুন এই সেই জায়গা, যেই জায়গাতে আসলে বুক ভরা সাহস লাগবে ভাই। এই যে দেখুন, এই যে দেখেন
আচ্ছা দাদা, আপনি তো অনেক ভিডিও করতে চান, আচ্ছা আমি দেখি আপনার ভিডিও, আচ্ছা কিন্তু আজকে যে সাপের আস্তানায় যে আপনাকে দেখতে পাচ্ছি বা এটি হ্যাঁ। এসে আপনার সাথে আমার দেখা হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, এই জায়গা সম্বন্ধে আমি কিছুই জানি না, তো এই জায়গা সম্বন্ধে কিছু বলেন তো। আচ্ছা, জায়গা সম্পর্কে আমার ভিতরে কিন্তু এখনো ধকধক করতেছে। ওরে বাপরে, কেন? কারণ কি, আমি যখন এই পাশ দিয়ে আসছিলাম, সা করে একটা ইঁদুর মনে করেন চলে গেল। এই ওটা রে দেখেই বাবা রে মনে করেন আমার ভিতরে যেটা একটা ঘন ঝোপঝাড়, দেখেন আশেপাশে কিন্তু কিছুই নাই এখানে, শুধু দূর দূরান্তে কিছু বাড়িঘর আছে। আর আসার পথেই স্থানীয় লোকজন যেটা আমাকে বলল যে ভাই, ওই জায়গাতে যাচ্ছেন আপনারা, অবশ্যই একটু ভক্তি শ্রদ্ধা হয়ে যাবেন, কারণ আমরা এলাকার লোক, আমরাই আজ পর্যন্ত ওখানে কিন্তু যাওয়ার সাহস পাই না। ইভেন অপবিত্র গায়ে কিন্তু কেউ এখানে আসতে পারে না। আজ পর্যন্ত যারাই অপবিত্র গায়ে আসছে, হয়তো প্রস্রাব করে পানি নেয় না, বা হয়তো কোনো জায়গায় গেছে নাপাক গায়ে আসছে, তাদেরই কোনো না কোনো ক্ষতি হয়। আর ওই যে একটা গাছ আছে, খেজুরের গাছ, ওই গাছের খেজুর যারাই খাইছে তাদেরই সমস্যা হয়েছে। তারাই নাকি একবার নাকি ওই খেজুরের গাছে উঠছিল এই পাড়ারই, বেশি দূর না, এই পাড়ারই ছেলে, 2-1 বছর আগেরই কথা। তার পুরা গায়ে আগুনে যেমন ঝলসে যায় না, ওই রকম ঝলসে গিয়েছিল, গায়ে প্রচণ্ড ফোসকা পড়েছিল। তারপর থেকে এখানে আরও 2 জন ওঝাও আসছিল, এসে এখানে যে ধনরত্ন আছে তারা নাকি এটা তোলার জন্য দেখছিল যে আসলে মন্ত্রতন্ত্র সাধনা, তারা তান্ত্রিক, তারা সাধনা করে আসছিল যে এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা। ওনারা এখানে আসন দেওয়ার পরে একদম 3 ঘন্টা নাকি একদম বেহুশ হয়ে পড়েছিল এখানে, এই জায়গাতেই? এই জায়গাতেই পড়েছিল। ওরে তারপর বাপরে, স্থানীয় যে গ্রামবাসী আসে, তারা তাকে নিয়ে যে চোখে মুখে পানি ছিটাতে ওঝাকে যখন সুস্থ করলো, তখন ওই ওঝা তাদেরকে বলছে যে ওখানে আপনারা কি খবরদার যায়েন না, ওখানে যে জিনিস আছে আমরা ব্যর্থ, ওরে ওখানে আমরা বাপরে ব্যর্থ, বাপ। কিন্তু প্রচুর পরিমাণে ধনরত্ন এখানে আছে এই জায়গাতে? এই জায়গাতেই, কেউ আপনারা যাবেন না। তো সেই জায়গা থেকে আজ পর্যন্ত দেখেন যে বড় বড় যে গাছ ডালপালা যে রয়েছে, দেখেন এখন পর্যন্ত যে ডালপালাগুলো রয়েছে, এই ডালপালাগুলো এখান থেকে যে একটা কেউ খড়ি নিয়ে যাবে, রান্নার কাজে লাগাবে বা একটু ব্যক্তিগত কাজে লাগাবে, এরকম কোনো বাপের বেটা কিন্তু এখানে এখনো পর্যন্ত নাই, তারা কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। তাই না? এই রকম একটা রহস্যজনক জায়গা এটা। দর্শক বন্ধুরা, আমি দেখুন এখানে এই জায়গাতে ঠিক এই সেই সাপের ঢিপি বা যেই আস্তানা, সাপের আস্তানা, ঠিক এই পাশে, পূর্ব পাশে দেখুন এখন কিন্তু এখানে মন্দির করা হচ্ছে, সাপের পূজা দেওয়ার জন্য এখানে মন্দির করা হচ্ছে। তো যাই হোক, এটা একটা ভালো, এই যে দেখুন এই জায়গাতে দেখুন, এই যে দেখুন কি এগুলো, এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু পাতিল দেখতে পাচ্ছি বা পাত্র দেখতে পাচ্ছি মাটির। আর এই যে দেখুন এখানে পুরোটাই সাপের আকৃতির এই গাছ, পুরোটাই এখানে আসলে কি বলবো, ইরি বাবারে বারে, একদম পুরোটাই এই গাছটাও দেখেন একদম সাপের মতন, এই যে দেখুন পেঁচানো গাছ। আর এই যে এখানেই সেই এই যে ঢিপি, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই সেই সাপের আস্তানা। আপনার বাড়ি তো এখানেই না? হ্যাঁ এখানে। আচ্ছা, ওই যে ওই পাশে একটা জায়গা আছে, বলতেছে যে ওখানে নাকি সর্পদেবীর বসবাস করে, এই জায়গাটা সম্পর্কে কতটুকু কি একটু বলেন তো। এটা হচ্ছে আপনার পদ্মা দেবীর বাড়ি। আচ্ছা এটি থেকে মনে করেন পদ্মা দেবীর জন্মস্থান। আচ্ছা ওই পদ্মা দেবী তো হচ্ছে সাপের দেবী। সাপের দেবী। হ্যাঁ, হ্যাঁ উনি এখান থেকেই মানে যত সাপ আসলো বিষ, হ্যাঁ মানে বিষের উৎপন্ন এর থেকেই, এই জায়গার থেকেই। হ্যাঁ আচ্ছা বিষটা দিছিল, মানে ধরেন কচুর পাতাত করে বিষ দিছিল। হ্যাঁ আপনি মনে করেন কানস মাছ খাচ্ছে, হ্যাঁ ওই যে আপনি ট্যাংরা মাছ, মানে জেলে জাতীয় মাছ ফোটালে আর কি মানুষের গাঁত বিষ ওঠে, আচ্ছা ওই এখান থেকেই সে বিষটা দিয়েছিল। খালি একমাত্র ব্যাংক খায়নি, আচ্ছা এই কারণে ব্যাংক কাউন্ট টাউন মারলে বিষ ওঠে না। আচ্ছা, ওখানে নাকি এখনো নাকি অনেক গুপ্তধন আছে, এগুলো নাকি কেউ তুলতে পারে না। আছে গুপ্তধন আছে, কিন্তু এটি 2-3টে তান্ত্রিক আসে হুজুট খায় চলে গেছে। মানে হুসুট খায় মানে? হুজুট খায় বলতে কি, এটি আছে স্যালেন্ডার করে চলে গেছে। মানে এখানে ওই গুপ্তধনগুলো নেওয়ার চেষ্টা করেছিল তারা, হ্যাঁ পারেনি। আসন দিয়েছিল, মনে করেন ওই ধ্যান যোগ্য বসেছিল, হ্যাঁ আসন টাসন দিয়ে মনে করেন, তাও পাননি, এটি স্যালেন্ডার করে চলে গেছে। চলে গেছে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে বলে অনেক বড় বড় সাপ বাইর হয় প্রতিদিন? সাপ আছে, এটি মনে করেন শৈলীর জগৎ পড়ি।
সাপ আছে। তা আছেই। এই আমরা গেলেও সাপ বাড়াবে নাকি এখানে? সাপ সব সময় তো বাড়ায় না, মনে করেন হলে ঘটনা হচ্ছে কি সাপ সবার চোখে পড়বে, এলে কিছু রাশের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আপনারা কি সাপ দেখেছেন এখানে? হ্যাঁ, এটি আমি মেলা দিন আমি সাপ দেখি। সাপগুলো কত বড় বড় সাপ? সাপ ধরেন তাও 3.5 হাত 4 হাত 5 হাত। মানে বড় বড় সাপ। হ্যাঁ, বড় বড় সাপ হলো পুরাতন সাপ, ধরেন তাও 100 বছর পার বয়স আছে সাপ। আচ্ছা, এখানে কি গুপ্তধন থাকতে পারে? এটি গুপ্তধন থাকা বলতে কি, এটি আপনার আমরা যা শুনছি, হ্যাঁ এটি আপনার ওই সোনার গরুর গাড়ি বার হয়। হ্যাঁ সোনার গরুর গাড়ি? হ্যাঁ, ওরে বাপরে! ওই সোনার গরুর গাড়ি আপনার মনে করেন এই কলসি আপনি, তারপরে ওই যে হ্যাঁ। মানে থালা বাসন এইসব বার হয়। ওরে বাপরে, সোনার গরুর গাড়ি! হ্যাঁ, ওখানে সোনার নাকি গরুর গাড়ি আগে নাকি জমিতে মানুষ হাল দিতে পারেনি। হাল দেবে পারেনি, মানে শ্রাবণ মাসও তো শ্রাবণাই পুজো না দেওয়া পর্যন্ত হাল দিতে পারে, কারণ ওই গরুর হাল আসছিল তো, হ্যাঁ ওই গরুর হালের সাথে মানে ওই ফালের সাথে সাপ বাজে যাচ্ছিল, ওরে সর্বনাশ। মানে সাপের এমন ভিড় বাজে যাচ্ছিল, হ্যাঁ ওই ভিড়ের কারণে পুজো না দেওয়া পর্যন্ত ওটি হাল দিতে পারে। এই জমি আল্লাহর এখানে। এই জমিওয়ালারা গল্প করে, তাই আমরা শোনা কথা আর কি। হুম। আচ্ছা, এখানে নাকি ওখানে একটা গুপ্তধন উঠাতে গেছিল, হ্যাঁ ভিতরে যাওয়া নাকি চোখই নাকি অন্ধ অন্ধ হয়ে গেছে। অন্ত হয়ে গেছে বলতে কি, এটি এক চ্যাংড়া খাজর খাবার আছে, আচ্ছা মানে খেজর ধরছিল, হ্যাঁ ওই চ্যাংড়া এই আপনার জহরের নামাজ পরেই যায় গাছও তুলছে, হ্যাঁ। ওটার পরেই ওর গাও গোটালি ফোটা ফোটা হয়ে গেছে। এটা কতদিন আগের ঘটনা? এই ধরেন তাও বছর 7-8 10 এই পুরা গ্রাম একটা ওই বসন্তর মতো গায়ে মনে করেন বসমের লাইনিংয়ে বড় 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 ফোসা উঠছিল। ফোটা উঠে গেছিল, পরে এটি এসে মানাসিনে করে হ্যাঁ, ওই মনে হয় একটা পাটা বগরি দেওয়া লাগিছে, দেওয়া লাগছে না? দেওয়ার পর তারপরে জমি ভালো। আরে বাপ রে বাপ। আর একটা চ্যাংড়া এটি খাড়া দেবো সময় আসছিল মাছ নেই, হ্যাঁ ওই মায়ের বের আসে ওই সোনার গরুর গাড়ি এলে দেখিছে, ওই লোভত পড়ে নিজেই এরকম আপনার মোবাইলের চার্জার দিয়ে নিজেই ফাঁস দিয়ে নিজেই মরছে। নিজে নিজেই মারা গেছে? মানে ওখানে যে গুপ্তধনগুলো আছে, কেউ যদি কারো নজরেও যদি আসে তাহলে সে বাঁচে না বেশি দিন। স্ব ইচ্ছায় দিবের চাই তাহলে নেওয়া যাবে, কিন্তু যদি স্ব ইচ্ছায় না দেয়, হ্যাঁ। জোরপূর্বক করেন, তাহলে আপনার ক্ষতি হবে। ক্ষতি কারণ তার প্রমাণ আপনি দেখা উচিত, আপনার ব্যাটারি বন্ধু ওটি গলেও গেছিল কিন্তু। ওই জায়গায়। হ্যাঁ। আচ্ছা, আপনি কি ওখানে যেতে পারবেন আমার সাথে একটু প্লিজ? ভাই এটা- আমার এটা থেকে একটু বলি। এ- আমি যখন ওখানে ভিডিও করতে গেছিলাম, আমি ওইগুলো দেখাচ্ছি, একটু কাছেই গেছিলাম, ওই সময় কিন্তু আমার এই মানে ব্যাটারিটা গলে গেছিল। আমি এখানে ব্যাটারি আর খুলতে পারিনি, আমার পরে মেকারের কাছে নিয়ে যেয়ে ব্যাটারি খোলা লাগছে। এটা আরো এই এক ভাই জনের সাক্ষী। হয়েছিল, আরো এক মনে করেন আপনাদের মতো এক লোকের হয়েছিল। তাই? হ্যাঁ আচ্ছা ভাই আমার হ্যাঁ ঠিক আছে, ঠিক। হ্যাঁ আচ্ছা, ওখানে নাকি অনেক রহস্যজনক ঘটনা ঘটে। হ্যাঁ, রহস্যজনক ঘটনায় পদ্মা দেবীর স্থান এখানে, আচ্ছা এখানে অনেক গুপ্তধন আছে, আচ্ছা শোনা যায়, আমরা তো আচ্ছা। দেখিনি। হ্যাঁ তো বেশ কয়েকজন চেষ্টাও করেছে এখানে হ্যাঁ তোলার জন্য, হ্যাঁ। পারেনি। পারি না। কি হয় তুলতে গেলে কি হয়? কবিরাজি বেহুশ হয়ে যায় এখানে। মানে ও জ্ঞান হারায় ফেলে। হ্যাঁ, জ্ঞান ও হারায় ফেলে। একটা কথা শুনলাম যে এখানে নাকি একজন আপনাদের কবিরাজ আসছিল, হ্যাঁ, 3 দিন নাকি পড়েছিল ওখানে জ্ঞান হারিয়ে। হ্যাঁ, এটা কতদিন আগের ঘটনা? এটা এটা অনেক আগে ঘটনা, ওই লোক মারা গেছে। মারাই গেছে। হুম। ওখানে কি আসন দিছিল উনি ধন দৌলত তোলার জন্য? অবশ্যই সেই চেষ্টাই করেছে। কিন্তু ওখানে নাকি অনেক ধন রত্ন আছে, পৃথিবীর লোক বলে 3 দিন না কয়দিন খেতে পারবে। হ্যাঁ, আছে, এরকম শোনা যায়। আচ্ছা ওখানে তো এখন মন্দির হচ্ছে, ওখানে জায়গা- সব ওই জায়গা- অনেকে মানা মানুষ তো এখন করতেছে, তাই না? হ্যাঁ, আর অনেকে মন্দির বানিয়ে দিচ্ছে এখানে এখন। আচ্ছা, ওই জায়গার নাকি ওই কোনো ক্ষতি করা যায় না। না, হ্যাঁ, এটা আপনারা দেখছেন? হ্যাঁ, এটা আমরা দেখছি, মানে এটা এখন আমরা দেখতেছি তাই। আচ্ছা, কি হয়েছে আগে যদি কেউ এই তো ওই পাড়ারই একটা ছেলে খেজুর পাড়তে গেছিল, হ্যাঁ হ্যাঁ যাই ওখানে ওই তার তাপ লাগে, আচ্ছা। তার তো গা পুড়ে গেছিল। ওরে পুরাই গেছিল। হুম। সর্বনাশ। এটা আর একজন এই যে বলে গেছিল ওখানে নাকি অল্প কয়েক ওই বছর চোখ আগে নাকি অন্ধ হয়ে গেছিল একজন, মানে ওখানে চোখের একটা ঝাপসা আসা লাগছিল, হ্যাঁ, ওই তাপটা লাগিয়েছিল। তাপটা লাগছিল, চোখ অন্ধ হয়ে গেছে। চোখ অন্ধ হয়নি তো, ভালো হচ্ছে পরে, মানে পরে ভালো হয়েছে। ভালো হয়ে গেছে। তার মানে ওই জায়গাতে আপনারা কি ওই না, আমরা মানা খুব গুনা সহজে- চলে? হ্যাঁ, সবাই আমরা- ওখানে নাকি বড় বড় সব সাপ বাড়ায় হ্যাঁ, বড় সাপ বাড়ায়। বাড়ায় না? ওইগুলো সাপ কি মারে অনেকে না? দেখিছে, আমার চোখত পড়ে না, অনেকের চোখত পড়েছে।
সাপ টাপ কি মারেন আপনারা না এখানে? মারে না, না, না। সাপ তো মারে না। দেখুন একটি গাছ, ঠিক আমার পাশে একটি কিন্তু গাছ। এই গাছ শুধু গাছ নয়, এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, এখানে পাশের স্থানীয় তারা বলছে যে এই একটা নিম গাছ, এই শুধু খালি নিম গাছ নয়, এ একটা জমদূত হয়ে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন, কারণ এই নিমের গাছ এটাই কিন্তু ঠিক বিষধর সাপ হয়ে এখানে কিন্তু বসে থাকে। এই যে দেখুন, এই সেই গাছ। আর এটা এই এলাকার মানুষ কিন্তু মান্য করে বিধায় এখানে কিন্তু হচ্ছে দেখেন একটি মন্দির। এই দেখেন এখন বিশেষ করে প্রায় 10-12টা ইটা কিন্তু গাঁথা হচ্ছে এখানে। এই যে দেখুন কি সুন্দর করে এই জায়গাতে কিন্তু ভাই, এই যে দেখুন এখন কিন্তু মন্দির হচ্ছে। তো এত ভয়ঙ্কর জাগ্রত জায়গা আমার লাইফে আমি শুনি না। এখানকার অনেকেই আমাকে নিষেধ করেছে, তারপরে ওই যে মন মানে না, ঠিক আছে, একটি বিষয় যে আসছি যখন ভিডিও করবই, এই জেদাজেদি করতে যে আমার কিন্তু তিনটি মোবাইল ফোন কিন্তু এই জিন ভূতেরা কিন্তু নিয়ে নিয়েছে, নষ্ট করে দিয়েছিল। এর ভিডিও কিন্তু পুরো এর আগে কিন্তু আমি দেখিয়েছি আপনাদের। আর দেখুন এই সেই জায়গা। আর এই নিমের গাছ শুধু নিমের গাছই নয়, এই নিমের গাছ সম্বন্ধে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, জানবো যে আসলে এখানে কি হয়। রাকিবুল, আচ্ছা আচ্ছা, তো ওই যে এখানে বলে সাপ বাড়াই, জি হ্যাঁ? বাড়াই। তুমি কি শুনেছো এই জায়গা ব্যাপারে? আমি অতটা কিছু শুনিনি, শুনেছি মানুষের ক্ষয়ক্ষতি হয়, সাপ বলে বাড়ায়। সাপ বাড়াই কি ক্ষয়ক্ষতি হয়? মানুষে এই ঘুরতে জানলে আর জন্য যায়, মেলা মানুষ ক্ষতি করছে, কেউ কেউ মরেও গেছে। এই জায়গা মরেও গেছে? আচ্ছা আচ্ছা, এত ভয়ঙ্কর জায়গা। জি, ও আচ্ছা, তাহলে তোমাদের ভয় লাগে না এই আশপাশে আসতে? আশপাশে আসতে ভয় তো লাগেই, লাগে। একলা কেউ আসে না। এই জায়গাতে আসে না? আচ্ছা আচ্ছা। তো আমি আসছিলাম সেই আপনার সাপের আস্তানা, যেই ভয়ানক জায়গা, সেখানে এসে অনেকের কাছ থেকে জানার চেষ্টা করেছি এই জায়গা সম্বন্ধে। তাদের কাছ থেকে আপনারা জানলেন সরাসরি। এটা শুধু আমার কথা নয়, স্থানীয়দের কাছ থেকে আমরা জানলাম এই জায়গা সম্বন্ধে। তো দর্শক বন্ধুরা, এটা এমন একটি জায়গা যে এই জায়গা সম্বন্ধে কেউ যদি মন্তব্য করে তাকেও স্বপ্নের মধ্যে দেখাবে খবর আছে তার। তো এই জায়গা সম্বন্ধে কেউ আপনারা নেগেটিভ মন্তব্য করবেন না। তো এই জায়গাতে কিন্তু এখনও মানুষ কিন্তু এখানে মানত করে, এখানে কিন্তু পূজা দেয়। এই যে দেখুন এখানে মন্দির হচ্ছে। তো আমি সেই পাইকড় যে 3 নং পাইকড় ইউনিয়ন পরিষদের ঘরের পাশে যে নাগদেবী বলেন, সাপের আস্তানা বলেন, সেখান থেকে আমি বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটি কথা বলবো যে এগুলো ভৌতিক অলৌকিক জায়গা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। তো আমি দেখানোর চেষ্টা করি। নতুন কোনো ভিডিও দেখতে হলে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই ছোটো ভাইকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।